নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার ফিরে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের যেখানে প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে আজকে আপনাদের খাসির মাংস আমি করে দেখাবো। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলে আমি পেঁপে দিয়েও খাসির মাংস বানিয়ে দেখিয়েছিলাম, আবার আলু দিয়েও বানিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি একদম আলু ছাড়া শুধু মশলা দিয়ে কুকারে বানিয়ে দেখাবো বন্ধুরা, এক পাকে। তো বন্ধুরা, দেখুন আমার এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি সরিষার তেল, লাগছে স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো। ফোড়নের জন্য এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে লাগছে মিট মশলা। এখানে একটু সামান্য চিনি নিয়েছি বন্ধুরা, কালারের জন্য। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে সব একসাথে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এভাবে করে কুচি করে রেখেছি। এখানে লাগছে বন্ধুরা আমার হাফ কিলো মাটন। দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে গোটা কয়েক রসুন নিয়েছি, এটা এভাবে দিয়ে দিব। এখানে একটা টমেটো আমি কেটে রেখেছি। তো বন্ধুরা, রান্নাটা এবার শুরু করে দিব। রান্না করার জন্য উনুনটা প্রথমে ধরিয়ে নিব। বন্ধুরা, আমার উনুনটা ধরানো হয়ে গেছে, আমি কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটু দিয়ে দেবো সরিষার তেল। বন্ধুরা, এবার আমি তেলটাকে পুরো কুকারে সুন্দর করে মিশিয়ে নেব এভাবে করে। এবার আমি এতে ফোড়নগুলো দিয়ে দিব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখানে আমি যে তেজপাতা নিয়েছিলাম, তেজপাতাগুলো দিয়ে দিব। এখানে যে আমি চিনিটা নিয়েছিলাম বন্ধুরা, চিনিটাও দিয়ে দিব। চিনিটা শুধুমাত্র কালারের জন্য। কালারটা একটু লাল লাল হবে, চিনিটা গলে গেলে পুরো লাল হয়ে যাবে সেই সময় চিনিটাকে খুব ভালো করে প্রথমে গলিয়ে নিব। এভাবে করে নাড়াচাড়া করে করে গলিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চিনিটা খুব ভালো করে আমি গলিয়ে নিয়েছি। এবার এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিব। আপনারা যেরকম মাংস নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাপাতিগুলো নেবেন। আমি আধা কিলো মাংস নিয়েছি, সেই অনুযায়ী আমি দুইটা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে। এবার আমি এতে টমেটো একটা যে কেটে রেখেছিলাম এটাও দিয়ে দিব। বন্ধুরা, এবার দিয়ে দিব এতে আমি সামান্য একটুখানি নুন। নুন দেওয়ার ক্ষেত্রে কি হবে, টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে গলে যাবে। টমেটোটা গলে গেলে কিন্তু কালারটা খুব সুন্দর লাল টকটকে চলে আসবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা, পেঁয়াজ টমেটোটা একসাথে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটা এখানে আমি দিয়ে দিব। আদা রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বন্ধুরা হালকা একটু 1-2 মিনিট ভাজতে হবে। নাহলে কাঁচা গন্ধটা থাকলে কিন্তু সবজিটা খেতে ভালো হবে না। আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি কিন্তু আলু ছাড়া করছি। আলু ছাড়াও খেতে কিন্তু খুব দারুণ হয়। বন্ধুরা, এবার আমি একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি কিন্তু পেঁয়াজটা ভাজার সময় হালকা নুন দিয়েছিলাম বন্ধুরা, এবার কিন্তু বুঝিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে একটু দিলাম, 1 চামচ আর একটু দিলাম। পরে লাগলে এটা মিলিয়ে নিব। এবার দিয়ে দেবো হলদি গুঁড়ো, দেবো লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, সেই অনুযায়ী ঝালটা কিন্তু বুঝেই দিতে হবে। আর মাংস একটু ঝাল ঝাল খেতেই ভালো হয় সেজন্য। এবার একটু দিয়ে দেবো এটা সামান্য জল, না হলে মশলাটা পুড়ে যাবে। এখানে গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে।
বন্ধুরা এবার যে আমি এখানে রসুনটা নিয়েছি, রসুনটাও দিয়ে দিব। আপনারা যারা গোটা রসুন খেতে ভালোবাসেন তারাই দেবেন, কিন্তু এই গোটা রসুন কিন্তু কামড়ে পড়লে খেতে খুব দারুণ লাগে। যারা না পছন্দ না করেন তারা কিন্তু নাও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো মাংসটা, জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিব। এবার বন্ধুরা মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু কুকারের ঢাকনা এখনই দিয়ে দিব না, এটাকে আমি 5-6 মিনিট এরকম হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে মাংস থেকে যত তেল আছে সব বেরিয়ে আসবে, মাংসর জলটাও শুকিয়ে যাবে, তখন আমি চাপাটা দিব। এভাবে করে অনবরত কিন্তু নেড়ে নেড়ে আমাকে মাংসের তেলটা বের করে নিতে হবে। বন্ধুরা আমি শুধু একটুখানি জল দিয়েছিলাম যাতে মশলা না পুড়ে যায় সেই জন্য। আর দেখুন এখন কত জল বেরিয়েছে, মাংসটা কিন্তু বন্ধুরা অনেকটাই জল ছেড়েছে। দেখুন অনেকটাই জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। একটুকু জল থাকলে বন্ধুরা সবজিটা খেতে কিন্তু ভালো হবে না, পুরো কাঞ্চা কাঞ্চা হয়ে যাবে। সেই জন্য পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে আমাদেরকে, এভাবে নাড়াচাড়া করে করে। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে আমার ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে এসেছে, প্রায় একটুখানি বাকি আছে। এবার আমি দিয়ে দেবো এখানে মাটন মশলা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। কেউ মিট মশলা বলে, কেউ মাটন মশলা বলে বন্ধুরা। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা এখন দিলাম কারণ পুরো জলটা যে সময় শুকিয়ে যাবে সেই সময় যদি দিই এটা তাহলে কিন্তু পুড়ে যাবে, সেই কারণে এখন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিব। বন্ধুরা আমার জলটা পুরো শুকিয়ে গেছে, আর শুকাবো না, শুকালে কিন্তু পুড়ে যাবে। এরকমই রাখবো, রেখে এবার আমি তেলও কিন্তু খুব ভালো করে ছেড়ে দিয়েছি। দেখুন কালারটা কত দারুণ চলে এসেছে, কালারটা দেখতেই পাচ্ছেন, সুন্দর তেল ছেড়েছে, মশলা কষানো খুব সুন্দর হয়েছে। দেখুন সাইডে সাইডে কি সুন্দর তেল লেগে আছে। এবার আমি জল দিয়ে দিব। আপনারা যে পরিমাণে ঝোলটা খাবেন সেই পরিমাণে দেবেন। আর কুকারে তো বাইরে বেরিয়েও চলে আসতে পারে জলটা, সেই জন্য একটু কম মাপেই দিব। আর এখানে আমি মশলার বাটি ধুয়ে একটু জল রেখেছিলাম, এটাও দিয়ে দিব। ভালো করে জলটা মিশিয়ে নিব। তো বন্ধুরা আমি কিন্তু আমার মাপ মতন জলটা দিয়ে দিলাম, এবার ঢাকনাটা লাগিয়ে দিব। এই জলে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিও থেকে যাবে। এরকম মাপে আপনারা কিন্তু বুঝেই দিতে হবে বন্ধুরা, এটা মাপটা বলে দেওয়া যাবে না। এবার আমি এটাকে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা আমার 2টো সিটি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। আমি কিন্তু এটাকে এখন খুলবো না, নিজে নিজে পুরো ভাপটা চলে যাবে, প্রেসার ডাউন হয়ে যাবে, তখন আমি এটাকে খুলবো। এখন আমি এভাবে রেখে দেবো। ভাপটা চলে গেছে কুকারের, এবার আমি এটাকে খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কালারটা জাস্ট কত সুন্দর কালার চলে এসছে। তেলটা দেখুন উপরে কিভাবে করে ভাসছে তেলটা। এবার এটাকে আমি ঢেলে নিব। দেখুন বন্ধুরা সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম মাংসের সাথেও মিলে গেছে। বন্ধুরা আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।